বীর শুভ আগমনে খুশি হতে গিয়ে দলিল খুঁজতে হয় না, এটা মুহাব্বতের ব্যাপার। কিসের দলিল? আমাকে যখন কেউ বলে ঈদে মিলাদুন্নবী জুলুস করে জায়েজ আছে কি না, জায়েজ আছে, দলিল দাও। আমি দলিল নাই, বিনা দলিলে জায়েজ। কথায় কথায় দলিল খোঁজে যারা, তারা হচ্ছে ইয়াজিদের চেলা। আর যারা কথায় কথা মানে আশেক, যারা কথায় কথা দলিল খোঁজে না, তারা রাসূলের আশেক, আউলিয়া কেরামের আশেক, আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত। আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, আপনার এত দলিল লাগে। দলিল দরকার আমার। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন্নবী নাই। ঠিক আছে, হ্যাঁ এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই, আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? আপনি কোন দিন কোন ডাক্তাররে জিজ্ঞাসেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল? মানে সুন্নত বেদাতের ক্ষেত্রে সুন্নতের দলিল দিতে হবে, বেদাতের দলিল নেই, বেদাতের কোনো দলিল নেই। যদি কেউ বেদাতের দলিল খোঁজে, এটা হলো জাহালত, মানে তার ন্যূনতম বেদাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। যদি কেউ বলে যে এটা যে বেদাত কই পাইছো, কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, তোমরা তো আহলে হাদিস, তাকে হাদিস দেখাও। এটা যে বেদাত বলছো, এটা কোন হাদিসে পাইছো? হাদিসে যদি থাকতো তাহলে কি এটা বেদাত হইতো না? হাদিসে নাই, এই জন্য এটা বেদাত। শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। কোন জায়গায় যদি আমি দলিল না দিই, খপ করে আমার ধরবেন। একজন আলেম কথা বলবেন দলিলের ভিত্তিতে, যেমন নবী রাসূলগণ দলিল দিয়ে কথা বলেছেন, তো ভুয়া কথা বলবে কেন? এই সাহস তাকে কে দিল? আপনাকে বলতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষকে দেখো, আমাকে দেখতে হবে আমার বক্তব্য শোনা যাবে কিনা। আপনার অনেক কাজ আছে, জানা মানুষের কাছে জানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে। যেটা সঠিক আছে এটা গ্রহণ করবে। মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না। দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার 14 গোষ্ঠী করে আসছে, ওই অজুহাত দিয়ে মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে? মক্কার মুশরিকরা এই কথা বলতো, যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো, তাওহীদে আসো, তারা বলতো যে আমরা আমাদের বাপ দাদাকে যে অবস্থা দেখেছি, মাল ফাইনা আলাইহি আবাআনা, আমরা সেটা ধরে রাখবো। এটা কোনো ভালো কথা? ও ভাই, আপনি তো চিশতির কথা বলেন, আব্দুল কাদের জিলানীর